50-এর দশকে দোকানটির নাম ছিল রানীবাজার রেস্টুরেন্ট। কয়েক বছরের মধ্যে সাইনবোর্ডটি নষ্ট হয়ে যাওয়ার পর আর কোনো সাইনবোর্ড লাগানো হয়নি। দোকানটির অবস্থান রাজশাহী শহরের বাটার মোড় এলাকায়। দোকানটি পরিচিত হয়ে ওঠে বাটার মোড়ের জিলাপির দোকান হিসেবে। দোকানের মেমোতেও এখনও লেখা বাটার মোড়ের জিলাপি। নামহীন এই দোকানটির জিলাপির সুনাম 3 প্রজন্ম ধরে। রমজানের সময় বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতার ভাবতেই পারেন না অনেকে। দোকানটিতে রোজ 80 থেকে 90 কেজি জিলাপি বিক্রি হয়। রোজায় তা ছাড়িয়ে যায় 200 কেজি পর্যন্ত। আসরের নামাজের পর লোকজন এখানে জিলাপি কিনতে রাস্তার ওপর রীতিমতো লাইনে দাঁড়ান। ক্রেতা সামলাতে হিমশিম খান কারিগররা। দোকানটির যাত্রা শুরু হয় 1960 সালে। তার একমাত্র কারিগর ছিলেন জামিলী সাহা। শুরু থেকে এই জিলাপি জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে জামিলী সাহার জিলাপির প্যাচ দেওয়া শিখে যান তার ছেলে কালীপদ সাহা। 1980 সালে জামিলী সাহা মারা গেলে প্রধান কারিগর হন কালীপদ সাহা। কালীপদের কাছ থেকে শেখেন শাফাত আলী আর শফিকুল ইসলাম। জিলাপির সুনামের সঙ্গে সঙ্গে সারা শহরের মানুষের কাছে কালীবাবু নামে সুপরিচিত হয়ে ওঠা কালীপদ সাহা মারা যান 2017 সালে। এখন প্রধান কারিগর তার শিষ্য শাফাত আলী, সঙ্গে আছেন শফিকুল ইসলাম। শাফাত আলী দোকানটিতে যোগ দেন 1982 সালে আর শফিকুল এসেছেন 1976 সালে। শাফাত আলী বলেন, মাসিক 30 টাকা বেতনে এখানে এসেছি, এখন বেতন পাই 15,000 টাকা। জীবনের বাকিটা সময়ও এই দোকানে কাটিয়ে দিতে চাই। ক্রেতারা মনে করেন এই দোকানের কারিগরদের হাতেই আসে সুস্বাদু জিলাপি। কিভাবে এটি সম্ভব হয় জানতে চাইলে শফিকুল বলেন, আসলে কারিগর কিছু না, মহাজন যদি চান তাহলেই খাবার সুস্বাদু হবে। এজন্য লাভের আশা কম করতে হবে। এই দোকানের ক্ষেত্রে তাই মহাজন কয়েক ধরনের ময়দা ভালো তেল দিয়ে জিলাপি তৈরি করেন। তবে হ্যাঁ, জিলাপি ভালো করতে হলে ভালো পরিশ্রমও করতে হয়। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।